গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। প্রতিবেদনে জানানো হয়, হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বলা হয়েছে, চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে জানায়, শনিবার মধ্য গাজার আল নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। প্রাণ গেছে অন্তত ১৬ জনের। ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা। গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে একাধিকবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী উপত্যকা জুড়ে ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ৩৮,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী।